হালিমাতুস সাদিয়া সঙ্গের সাথীদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে আপনার দুর্বল সওয়ারি নিয়ে চলতে শুরু করলো। সঙ্গের সাথীরা বান্ধবীরা আর আপনার আগে চলে যায় মক্কা শহরে। ধনীদের বাচ্চাগুলাকে আর আপনার নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অবশেষে হালিমাতুস সাদিয়া তিনি আপনার যাবার পরে বললেন, ও আমেনা, তোমার নাকি পুত্র হয়েছে, তোমার নাকি বেটা হয়েছে। আমরা বললে গ্রাম থেকে আমরা খবর শুনলাম সুন্দর চেহারার অধিকারী তোমার পুত্র, তোমার বেটা। ওগো আমেনা, তোমার পুত্র মোহাম্মদকে একটু দেখিয়ে দাও। আমি হালিমা দুই চোখ ভরে দেখবো, আমি হালিমা মন ভরে দেখবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের চেহারা যখন হালিমাতুস সাদিয়া দেখলেন, হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো আমেনা, আমি হালিমা অনেকবার এসেছি মক্কা শহরে, ধনীদের বাচ্চাকে আমি দুধ পান করিয়েছি, আজ পর্যন্ত এইরকম সুন্দর চেহারা কোনোদিন দেখিনি। আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করিয়েছি, অনেক বাচ্চার চেহারাকে দেখেছি, কিন্তু ওগো আমেনা, এইরকম সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত দেখিনি, যার চেহারা দিয়ে আলা বের হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আমেনা তিনি আপনার বললেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি একটু আমার পুত্রর পরিচয় শোনো, আমার বেটার পরিচয় শুনে নাও। তোমার মতন অন্য রমণী তারাও এসেছিল, আমার পুত্র মোহাম্মদকে তারা কেউ নিতে চায়নি। ওগো হালিমা, তুমিও হয়তো নিতে চাইবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন, ও আমেনা, একটু জানিয়ে দাও তোমার পুত্রর কি পরিচয় দিবা, তোমার পুত্রর কি পরিচয় বলবা। হযরত আমিনা বলেছিলেন, ওগো হালিমাতুস সাদিয়া, আমার পুত্র মোহাম্মদ পিতা হারা সন্তান, পৃথিবীর জমিনে তার পিতা বেঁচে নাই, তবে তুমি চিন্তা করো না, এনাম টাকা পুরস্কার তুমি পাবা, অসুবিধা থাকবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন, আমেনা, ও হালিমাতুস সাদিয়া বললেন, আমেনা, চিন্তা করবে না, তুমি টেনশন করবে না, পয়সার বিনিময়ে না, পয়সার বিনিময়ে না। ওগো আমেনা, তোমার পুত্র মোহাম্মদকে আমি হালিমাতুস সাদিয়া যদি দুধ পান করাই, ওগো আমেনা, আমি হালিমা নিজেকেই ধন্য মনে করব। জোরে বলো। হালিমাতুস সাদিয়া বললেন, ও প্রাণের স্বামী যান, আপনি একটু ইজাজত দেন, আপনি অনুমতি দেন, আমি মোহাম্মদকে দুধ পান করাবো। এবার স্বামী বললেন, ও হালিমা, তুমি দুধ পান করাবে, আমি তোমাকে বাধা দিব না, তুমি দুধ পান করাবে, অসুবিধা নাই। হালিমাতুস সাদিয়া এবার বললেন, আমিনা, তোমার পুত্রকে একটু দাও, আমার স্তন থেকে দুধ পান করাই। হযরত হালিমাতুস সাদিয়া দয়ার মুস্তাফা পয়গম্বর আদম ইমামুল আম্বিয়া নবীকে আপনার নিলেন, নেবার পরে নিজের স্তনে যখন আপনার মুখ লাগিয়ে দেয়, আমার নবীজি দুধ পান করার পর হালিমাতুস সাদিয়া বলেন, আমেনা, আজ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আমি অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি, এই রকম বাচ্চা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। তিনি একবার স্তনে মুখ লাগিয়ে দিয়ে, আমি হালিমা, আমার স্তনের মধ্যে পরিবর্তন চলে আসে, আমার স্তনের দুধের মধ্যে বরকত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার মুস্তাফা পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার হালিমা দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো স্বামী যান, চলুন চলুন, এবার সওয়ারির লাগামে আপনি খিচুন দেন, গাড়ি স্টার্ট করুন, বাড়ির দিকে রওনা হতে হবে। আমরা সুন্দর বাচ্চা পেয়েছি, আজ পর্যন্ত এরকম বাচ্চা পাইনি। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী লাগাম আপনার টানবে, কিন্তু সারি আপনার চললো না। সবারই চতুষ্পার জানোয়ার, তারা পর্যন্ত পয়গম্বর নবী চিনে। মানুষ রে, আল্লাহ যাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, বাবা আমাদেরকে উত্তম আকৃতি দিয়েছে, আমাদের মধ্যে নবী দিয়েছে, আমরা নবীর উম্মত হয়েছি। কাল কিয়ামতের দিন আপনার চতুষ্পার জানোয়ারের হিসাব হবে না, তাদেরকে শাফাতের প্রয়োজন থাকবে না। আল্লাহ পাক আমার নবীর শাফাতের বাদৌলতে এই মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতি করবে আল্লাহ পাক। ওই মানুষ হওয়ার পর আমরা নবী চিনতে পারলাম না,
আমরা নবী বুঝতে পারলাম না। চতুষ্পর জানোয়ার তারা আপনার নবী চিনেছে, সবারই চলে না। হালিমা বুদ্ধিমতী রমণী স্বামীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী যান, এই সবারই অতক্ষণ চলবে না যতক্ষণ পর্যন্ত এই সাজিনী বাচ্চাকে আগে না দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামুরি মুস্তাফাকে সবারই আপনার আগে দেওয়া হলো। সবারই আপনার দ্রুত গতিতে চলে। কত দ্রুত গতিতে যায়, সঙ্গের সাথীরা বান্ধবীদের সবারই আগে আপনার চলে যায়। ডাকতে বান্ধবীরা বলে, ও হালিমাতুস সাদিয়া, মক্কা শহর থেকে নতুন সওয়ারি কি কিনলে, নতুন কি গাড়ি কিনলে? আপনার হালিমাতুস সাদিয়া বললেন, ও সঙ্গের সাথীরা, ও আমার বান্ধবীরা, আমি নতুন সওয়ারি কিনিনি, আমি নতুন সওয়ারি নিইনি, মক্কা শহরের একটা প্যাসেঞ্জার উঠিয়েছি। এই প্যাসেঞ্জারের ক্ষমতায় আমার সবারই দ্রুত গতিতে চলে। আপনার যদি বাড়তি বোঝা যদি উঠানো হয়, প্রত্যেক গাড়ির গতি কমবে, তাই না? আমার দয়ার মুস্তাফা বাড়তি বোঝানো, বরং বাড়তি বোঝাকে হালকা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার মুস্তাফার কারণে আল্লাহ পাক দুর্বলকে সাব্বাল বানিয়ে দেন। সবার আগে দ্রুত গতিতে গিয়ে হালিমাতুস সাদিয়া আগেই বাড়ি পৌঁছিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে শুরু করলেন। এবার বায়ানগুলা শুনবেন হালিমাতুস সাদিয়া। ও বান্দরদিরা, মন দিয়ে শুনবেন বাবা। আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ক্ষমতা আপনার দান করেছেন? মানুষকে আল্লাহ পাক বুদ্ধি দান করেছেন, মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন। আপনার ব্রেন আমার ব্রেন আশ্চর্য জিনিস যেটা দেখতে পাই, ভারতে বসে আরবের খবর আপনার ভিডিও সাহায্যে মোবাইলে দেখা যায়। আবিষ্কার করে চ্যাপ্টার মানুষ আল্লাহ বুদ্ধি দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক ক্ষমতা শক্তি দিয়েছেন। শুনবেন বাবা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মোহাম্মদকে ঘরে নিয়ে আসলাম, আমার ঘরে বরকত হতে শুরু হলো, আমার ঘরে বরকত হতে লাগলো। এমন বরকত হয়, হালিমাতুস সাদিয়া বলে, আমার উটনিতে দুধ দিত না, আমার উটনির দুধ পেতাম না, আমার স্বামী পান করতে পেত না, আমি পান করতে পেতাম না, সন্তান সন্ততিদের পেট ভর্তি হতো না। মোহাম্মদ যেই দিন থেকে আবার ঘরে আসলো, আমি হালিমা আমি দেখতে পাই আমার উটনির দুধের মধ্যে বরকত হয়ে গেল। আমার স্বামী পান করত, আমি পান করতাম, তারপরে আমার সন্তান সন্ততিরাও পান করত, দুধের মধ্যে কোনো কমতি হতো না। জোরে বলুন দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমি না গো, তোমার দুধ মা হালিমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন না? এক এক জায়গাতে যাওয়ার পর আবার বলা হয় যে অত গজল পড়িয়েন না, তো ওয়াজ করেন। আর এক এক জায়গাতে বলে যে কি খালি ওয়াজই শুনবো, একটা গজল টজল মাঝে মাঝে শোনান। হ্যাঁ, তো আপনাদের গ্রামে আজ আমি প্রথম বাপ, তো গজল শুনবেন জি না? যেই জায়গায় মাঝে মাঝে বলবো বাবার ওয়াজটা ফলো করবেন। হ্যাঁ, ওয়াজটা শুনবেন, জীবন পরিবর্তন করবেন, জীবনী শোনার শুনে শুনে। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমি না গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমি না গো, তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না।
তোমার আম্মা, আমি না গো তোমার দুধমা হালিমা, তোমার আম্মা, আমি না গো তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা, আমি না গো তোমার দুধমা হালিমা। তুমি যখন গেলে হালিমার ঘরে, খোদার করুণা জোরে যে পড়ে, হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে, হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা, আমি না গো তোমার দুধমা হালিমা। হালিমাতুস সাদিয়া বলে মোহাম্মদ আসার পরে খোদার করুণা, খোদার রহমত, খোদার রহমত আমার ঘরে বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে থাকেন, আমি মোহাম্মদকে নিয়ে আসলাম বাড়িতে, আমার উটনির মধ্যে বরকত হয়, আমার ঘরের মধ্যে বরকত হয়। হালিমা তিনি বলেন শুধু তাই না, আমার স্তনে যখন আমি মোহাম্মদকে মুখ লাগিয়ে দিতাম, এক স্তনে দুধ পান করতো, অপর স্তনে দুধ পান করতো না বাবা। হালিমাতুস সাদিয়া তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে যায়, অবাক হয়ে আপনার তাকিয়ে দেখেন দয়ার মুস্তাফার চেহারার দিকে। বেটা মোহাম্মদ, আমি কতবার চেষ্টা করলাম তুমি দুধ কেন পান করো না, আবার চেষ্টা করে দুধ পান করে না, আবার চেষ্টা করে, আমার নবী দুধ পান করেন নাই। এবার হালিমাতুস সাদিয়া কবিরাজ মহাশয়ের কাছে যাই, ও যুগের বড় কবিরাজ, আপনি একটু বলুন বলুন আমার শরীরের মধ্যে কোন রকমের অসুখ হয়েছে নাকি, আমার কি কোন রোগ হয়েছে? হালিমাতুস সাদিয়ার কথা শুনে কবিরাজ মহাশয় বলল, ও হালিমা, তোমার শরীরে তো অসুস্থ নাই, তোমার শরীরে তো রোগ হয়নি। হালিমাতুস সাদিয়া বললেন, যুগের কবিরাজ, আমার মোহাম্মদ কেন দুধ পান করে না? এবার কবিরাজ বলল, ও হালিমা, তোমার বাচ্চা কেন দুধ পান করে না? আমরা কবিরাজ বলতে পারবো না, আমরা কবিরাজ বলতে পারবো না। তোমার তো স্তনে কোন রকম অসুখ হয়নি, শরীরে কোন রকম রোগ হয়নি। হালিমা গো, তোমার বাচ্চা মোহাম্মদ কেন দুধ পান করে না, ওটা আমাদের দ্বারা বলা সম্ভব হবে না। বাবা শুনুন, আমার নবী কেন দুধ পান করেননি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সারা জগতের মানুষকে হকের শিক্ষা যিনি দিতে আসছেন তিনি মুস্তাফা, তিনি আপনার শিক্ষা দিবেন ভাই ভাইয়ের কিভাবে হক আদায় করবে, সন্তান মা বাপের হক কিভাবে আদায় করবে। বাবারে, বাল্য জীবনে দুধ পান করার মৌসুমে আমার নবী যদি আপনার দুধ ভাইয়ের হক মারতেন, জগৎবাসী আঙ্গুল উঠিয়ে বলতো মোহাম্মদ নিজেই ভাইয়ের দুধের হক মেরেছে। দুধ মা হালিমা সম্পূর্ণ দুধ পান করতো, আর দুধ ভাই আব্দুল্লাহর পেট ভরতো না। তাই আমার নবীজি এক স্তনে দুধ পান করে অপর স্তনে দুধটাকে আপনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, 40 বছর বয়স পর্যন্ত মুসলমান না পুরো মক্কার বুকে আপনার ইহুদি ব্যক্তিরা তারা বলতো আল আমিন মোহাম্মদ, আখলাক চরিত্রের মধ্যে কোনদিন আপনার দাগ লাগেনি, তিনি হচ্ছেন দয়ার মুস্তাফা। 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীরা প্রাধান্য দিত, মক্কাবাসীরা বলতো আল আমিন মোহাম্মদ। মক্কার বুকে আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকে, তার নাম হলো কুরাইশের আল আমিন মোহাম্মদ। আল্লাহ জীবনে দয়ার মুস্তাফা কোন কিতাবের মধ্যে আপনার লেখা নাই, জীবনের বহু কিতাব আছে বাবা, কোন ওয়াকিয়ার মধ্যে আপনার লেখা নাই, কোন তাফসীরের মধ্যে লেখা নাই, কোরআনের কোন আয়াতের মধ্যে আপনার পাওয়া যায় না। আল্লাহর নবী পৃথিবীর জমিনে কোন বাচ্চার সঙ্গে সারা রাতি খেলাধুলা করেছে? আমার দয়ার মুস্তাফা খেলতেন তো আকাশের চাঁদের সঙ্গে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত দিবে তার জন্য। হালিমা তিনি বলেন আমার কবিরাজ বলল আমার মধ্যে কোনো রোগ নাই, আমার মধ্যে কোনো অসুখ নাই, আমি দুধ পান করাতে শুরু করলাম। তবে আশ্চর্যের কথা হালিমাতুস সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি পূর্বের বাচ্চাদেরকে দুধ পান করাতাম, রাত্রিবেলায় আমার দুধ বেটাও কাঁদতো, আমার পুত্র কান্না করত, কারো পেট ভরতো না, কারো পেট ভরতো না। কিন্তু মোহাম্মদ যেই দিন থেকে দুধ পান করতে শুরু করলো, রাত্রি বেলায় আমার বেটা আব্দুল্লাহ কাঁদে না, আর দুধ বেটা মোহাম্মদও কান্না করে না। কারণ আমার নবী দুধ পান করে যেতেন, দুধের মধ্যে বরকত চলে এসেছে, দুইজনের পেট ভর্তি হয়ে যায়। পেট ভর্তি হয়ে রাত্রিবেলায় আরামে তিনারা ঘুম পাড়তেন, রাত্রিবেলায় কান্না করতেন না। হালিমাতুস সাদিয়া বলেন কোনোদিন আমার কষ্টই হতে দেয়নি মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আমি অন্য বাচ্চাকে আমি দুধ পান করাতাম, আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম, তারা কান্না করত, সে কান্না করত, কাজে আমার মন বসতো না। আমি কাজকে ফেলে দিয়ে আমি বাচ্চার কাছে ছুটতে লাগতাম, দোলনা থেমে যেত, তারা কান্না করতে শুরু করত। মোহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, আমি দোলনার উপরে রাখতাম, আমি মনে মনে চিন্তা করতাম দোলনা হয়তো থেমে গিয়েছে, কিন্তু না না, দোলনা থামতো না। আমি কাজকে ফেলে দিয়ে দোলনার নিকটে চলতাম, যাবার পরে দেখা যায় এই দোলনা জানো কে দোলনা দেয়? জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফারিস্তাকে পাঠিয়ে দিতেন, ও জিবরিল আমির পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিব দোলনার উপর আরাম করে, আমার হাবিবের দোলনায় তুমি দোলনা দাও, আমার হাবিবের তাজিম করো গা। বাল্য জীবনে দুধ পান করার মৌসুম টাইমে আপনার আল্লাহর ফারিস্তা আসতেন, দোলনার উপর দোলনা দিতেন। আমার মুস্তাফা দয়ার পয়গম্বর হালিমাতুস সাদিয়া বলেন আঙ্গুল যেই দিকে আপনার নিয়ে যেতেন আকাশের চাঁদ ওই দিকে চলতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, তিনি আপনার ডোবা সূর্যকে বলতেন সূর্য রে নিজের জায়গা থেকে পরিবর্তন হো, আমি নবী তোকে হুকুম করি তুই ডোবা সূর্য চলে আয়, আলী আসরের নামাজ পড়বে। আমার নবীর ইশারায় সূর্য চলে আসতো। দুনিয়ার কারো হুকুম সূর্য শুনে না, দুনিয়ার কারো হুকুম চাঁদ শুনবে না। ওহাবীরে আজ পর্যন্ত নবী চিনলি না, কোরআন খুললি নবী আপনার ব্যাপার দেখতে লাগলি, কোথায় বেয়াদবি করা যাবে, গুস্তাখি পাওয়া যাবে, শানকে ছোট করা যাবে। হাদিস খুললি ভক্তিতে না মহব্বতে না, কখন আপনার শান ছোট করার দলিল পাওয়া যাবে তার জন্য। হাদিস কোরআন আলাদা না, পাবলিক বলে, সাধারণ মানুষ বলে ও মাওলানা কি আপনাদের টুপি আলাদা, দেশ আলাদা, চলা আলাদা, বলা আলাদা, তবে আপনারা বলেন কোথা থেকে? কোরআন কি আলাদা? বলে না। হাদিস কি আলাদা? বলে না। তবে আপনারা কেন আলাদা? বাবগো আপনারা শুনুন বাপ, আমরা কেন আলাদা? এক প্রকারের এক ধরনের আলিমরা তারা হাদিস খুলে কোথায় নবীর শান বায়ান করা যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক প্রকার আলেম খুলে হাদিস কোথায় নবীর শান ছোট করা যাবে। একটা মোনাজারা যদি ডেট হয়, কি মোনাজারা? নবী নূর না মাটির? তো দুই রাত্রিবেলায় দুই আলেমের ঘুম নাই, এক আলিম হাদিস সন্ধান করে দেখে কোথায় নবীকে নূর প্রমাণ করা যায়, আর এক প্রকার আলিম সারা রাত্রি জেগে জেগে দেখে কোথায় নবীকে মাটির প্রমাণ করা যাবে। আপনার আলিম সারা রাত জেগে জেগে দলিল সন্ধান করে কোথায় জিন্দা নবী প্রমাণ করা যাবে, আর এক প্রকার আলিম সারা রাত জেগে জেগে নবীকে মুর্দা প্রমাণ করার জন্য দলিল খুঁজে। বাপরে, কোরআন হাদিস আলাদা না, মানার পদ্ধতি হলো আলাদা। আল্লাহর নবী দয়ার নবী পাল্য জীবনে আকাশের চাঁদকে বলতেন, আকাশের চাঁদ রে একটু ওই দিকে যা, আমি নবী দেখব। আকাশের চাঁদ চলে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ।
হালিমা তো সাদিয়া বলেন এইরকম ভাবে আমার ঘরের বরকত, আমার ঘরের পরিবর্তন আমি দেখতে পাই। দুধ পান করার মৌসুম যখন শেষ হয়ে গেল, দুধ পান করার টাইম শেষ হয়ে যায়, হালিমা তো সাদিয়া বলেন মান তো আমার চাই না, মোহাম্মদকে আমিনার কোলে দিব, কিন্তু অনুযায়ী সিস্টেম নিয়ম অনুযায়ী আমাকে দিতে হবে। তাই মক্কা শহরে হালিমা তো সাদিয়া আপনার চলতে লাগলেন। আর যেতে 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 এক মুহূর্তের জন্য আমার নবী গায়েব হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া লক্ষ্য করে দেখে শহরের উপরে আমার দয়ার মুস্তাফা নাই। কিছুক্ষণ পরে নবী আপনারা আসলেন। এক মুহূর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা সপ্তম আকাশ সপ্তম জমিন পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গা আমার নবীকে ভ্রমণ করালে। হালিমা তো সাদিয়া আপনার ঘরে যাওয়ার পরে বললেন, ও হালিমা তো সাদিয়া বললেন, ও আমিনা তোমার পুত্র মোহাম্মদকে নাও, তোমার পুত্র মোহাম্মদকে নিয়ে এসেছি। আমিনা বললেন, হালিমা এত যত্ন সহকারে ভালোবাসায় নিয়ে গেলে আবার আমার পুত্রকে কেন নিয়ে আসো? হালিমা তিনি আপনার বলেছিলেন, ওগো আমিনা শোনেন শোনেন, সিস্টেম নিয়ম অনুযায়ী আমাদের দুধ পান করার সময় যদি শেষ হয়ে যায় আমরা বাচ্চাকে তার মার কাছে থুয়ে আসি। আমিনা তিনি আপনার বলেছিলেন, ওগো হালিমা তো সাদিয়া একটু শুনুন শুনুন, আপনি কি চান আমার পুত্রকে রাখতে? আপনি কি চান আমার পুত্র মোহাম্মদকে পুনরায় আপনার ঘরে নিয়ে যেতে? হালিমা তো সাদিয়া বললেন, ওগো আমিনা তুমি যদি আমাকে জিন্দেগি ভর রাখতে বলো, আমি হালিমা জিন্দেগি ভর তোমার পুত্র মোহাম্মদকে রাখবো। জোরে বলো আমিনা গো, আমি নিয়ে গিয়ে মোহাম্মদের উপকার করিনি, বরং তোমার পুত্র মোহাম্মদ আমি হালিমা আমার উপকার করেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমিনা আমার ঘরের খাবার মোহাম্মদ ফুরাইনি, বরং মোহাম্মদের জন্য আমার ঘরের খাবার বাড়তি হয়েছে। ও আমিনা তোমার পুত্রকে সত্যি আমাকে দিয়ে দিবা, একটু জানিয়ে দাও। হযরত আমিনা বলেছিলেন, ও হালিমা মক্কা শহরে একটা রোগ এসেছে, ভাইরাস রোগ হয়েছে, এই রোগটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আমার পুত্র মোহাম্মদের কাছে যেন না চলে আসে, এর জন্য আবার তুমি নিয়ে যাও তোমার ঘরে, দেহাতি পল্লে গ্রামে অরিজিনাল আরবি ভাষাটাও শিখতে পারবে, কেননা শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ আপনার মিলঝুল করে বসবাস করে। ও হালিমা এবং দেহাতি পল্লী গ্রামের আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া থাকে, তার জন্য তুমি আমার পুত্রকে নিয়ে চলে যাও। আবার আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া আপনার নিয়ে চললেন। যাওয়ার পরে বাড়িতে সন্তান সন্ততিদের সঙ্গে আপনার আস্তে আস্তে বড় হয়, প্রায় কমবেশ আল্লাহর নবীর 4 বছর পার হলো। হালিমা তো সাদিয়াকে বললেন, ও মা জননী আমার ভাই আমার বোনদেরকে দেখা যায় না, তারা কোথায় যায় একটু জানিয়ে দেন। হালিমা তো সাদিয়া বলেছিলেন, ওগো বেটা মোহাম্মদ তারা মেষ চড়াতে বকরি চড়ার জন্য তারা ময়দানে যায় বাবা। আল্লাহর নবী তিনি বলেছিলেন, ও মা জননী আমরা ময়দান যাব ভ্রমণ করতে, একটু অনুমতি দেন। হালিমা তিনি বললেন, ও বেটা মোহাম্মদ তোমাকে ময়দান যেতে দেব না, ময়দানে যদি তুমি যাও বড় বড় বাঘ ভাল্লুক থাকবে, ভেড়িয়া তারা থাকবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবীজি তিনি বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র জানোয়াররা আপনার পুত্র মোহাম্মদ সম্পর্কে তারা জানে। দুধ পান করার মৌসুম টাইম শেষ হলো, আস্তে আস্তে নবীর বয়স 4 বছর অতিক্রম হয়ে 5 বছর। দয়ার মুস্তাফা তিনি জঙ্গল ভ্রমণ করতে যান। অনেক বক্তা অনেকজন ব্যক্তি আপনার বলে যে নবী ছাগল চড়াতেন, কেউ কেউ আবার রাখাল বলে। নাবিকে রাখাল বলা হারাম বাদ। ওই রকম শব্দ নাবির জন্য ব্যবহার করা চলবে না যাতে শানের ছোট করা হয় আর আদবের খেলাপ হয়। যেমন নবীকে এতিম বলা চলে না, বাপ মারা গেলে সব এতিম না। দয়ার নবী দোজাহানের বাদশা, জোরে বলুন।
আল্লাহর ফারিস্তা ওই সময়তে বলেছিলেন যখন আব্দুল্লাহর ইন্তেকাল হয়, আয় আল্লাহ তোমার হাবিবকে মানুষ এতিম বলবে, তার পিতা হারা হবে সে। আল্লাহ বলেছিলেন, হে আমার ফারিস্তা, আমার হাবিবের দেখভাল আমি নবী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই শব্দ নবীর জন্য ব্যবহার করা চলে না যেখানে আপনার শান ছোট হয়ে যায়। নাবির জন্য রাখাল বলা চলে না। কি করতেন নাবি? নাবি আপনার দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করতেন। কি করতেন? ময়দান ভ্রমণ করতেন, ঘুরতে যেতেন। আল্লাহর নবী বললেন, ওগো মা, আমরা দুধ ভাইয়ের সঙ্গে আমি ময়দান ভ্রমণ করতে যাব। হালিমা তো সাদিয়া তিনি আপনার বললেন, ও বেটা মোহাম্মদ, তোমাকে ময়দান যেতে দেব না, তোমার হয়তো ক্ষতি হয়ে যাবে। বাঘ ভাল্লুকেরা তারা ক্ষতি করবে, তোমার উপর আক্রমণ করবে। আমি আমেরাকে কি উত্তর দিব? আল্লাহর নবী বললেন, মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার পুত্র সম্পর্কে বাঘ ভাল্লুক তারা ভালো করে জানে। আল্লাহর নবীজি হালিমা তো সাদিয়াকে বলে আপনার জঙ্গলের দিকে চললেন। দুধ ভাইরা আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আমার নবী এক জায়গায় আরাম করে, জঙ্গলের বড় বড় সাপ আপনার দুটো বের হয়ে আসলো। নবীর চেহারা মুবারকের উপর আপনার ফনা করে দাঁড়িয়ে যায়। আকাশের মেঘ আস্তে আস্তে গচ্ছিত আপনার হওয়ার পর নবী মুস্তাফার চেহারার উপরে আপনার ছায়া করে দাঁড়িয়ে যায়। দুধ ভাইরা জানের ভয়ে চড়তে লাগলো। হালিমা তো সাদিয়াকে ডাক দেন, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। আপনার বেটা পুত্রকে আর বাঁচানো সম্ভব হবে না। বড় বড় সাপ ফনা করে দাঁড়িয়ে আছে। আকাশের মেঘগুলা এক জায়গায় গুচ্ছিত হয়ে গিয়েছে। আকাশের মেঘ আপনার পুত্রর চেহারার উপরে দাঁড়িয়ে আছে। ও মা জননী আসুন। এতক্ষণ সাপ হয়তো ছবল মেরেছে। হালিমা তো সাদিয়া তিনি আসার পর জঙ্গলে দেখতে পান সাপ ছবল মারানা, ছবল মারানা। আমার নবী মুস্তাফার চেহারার উপরে জঙ্গলের সাপ আপনারা হাওয়া করে জ্বলে বলুন। আকাশের মেঘ আমার নবীর চেহারা মুবারক রৌদ্র পড়তে দেবে না। ছায়া করে আকাশের মেঘ আপনার এক জায়গায় আপনার দাঁড়িয়েছিল। আল্লাহর নবীজি বাড়ির দিকে যখন যায়, হালিমা তো সাদিয়া বলেন, ও বেটা মোহাম্মদ, আর তোমাকে জঙ্গল যেতে দেব না। ওই জঙ্গলের বাঘ ভাল্লুক তারা ক্ষতি করবে, আর সাপ হয়তো তোমার ক্ষতি করেনি। আমার নবীজি বলতেছেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। জঙ্গলের বাঘ ভাল্লুক আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। এইরকম করে আল্লাহর নবী বললেন, মা জননী, আপনার কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আমার নবী জঙ্গল আপনার যাবেন। জঙ্গলের বাঘ ভাল্লুকেরা তারা নবী মুস্তাফার চেহারা মুবারক দেখবেন। জোরে বলো। আল্লাহর নবী তিনি আপনার জঙ্গলে দ্বিতীয় দিন যাবার জন্য মা জননী হালিমাকে বলেন, হালিমা তুস সাদিয়া তিনি আপনার চিন্তিত হন। আমার নবী বলেন, মা চিন্তা করবেন না। আল্লাহর নবী দ্বিতীয় দিন আপনার জঙ্গলে আপনার প্রবেশ করলেন। এক জায়গাতে ভাইয়ার মুস্তাফা আরাম করে। দুধ ভাইয়েরা পাহাড়ের গর্ততে, পাহাড়ের উঁচুতে আপনার চড়ে যায়। জঙ্গলের গভীরে তারা যাবার পরে বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ আসতে লাগলো, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ আপনার ভেসে আসে। নবীজি লক্ষ্য করে দেখেন দুধ ভাইয়েরা ছুটতেছে, দুধ ভাইয়েরা পালিয়ে যায়। আমার নবী ডাক দেন, ও ভাইয়েরা একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আপনারা কেন পালাচ্ছেন? কোথায় পালিয়ে যাবেন বলুন? দুধ ভাইয়েরা তারা আপনার বলেছিল, ও ভাই মোহাম্মদ, একটু পালিয়ে আসুন। জঙ্গলের গভীরে আমরা গিয়েছিলাম, বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়েছিলাম। হঠাৎ দেখা যায় জঙ্গলে বড় বড় বাঘ ভাল্লুক ভেড় ভেড়িয়ারা হিংস্র জানোয়ার আমাদের বকরি গুলাকে, ছাগল গুলাকে আটক করে রেখেছে। আমরা জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম, নিজের জীবন বাঁচাবো তার জন্য আমরা পালিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, ও ভাই তোমরা
তোমরা দাঁড়িয়ে যাও, আমি নবী, আমি মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেবলমাত্র মানুষের জন্য নবী করে পাঠাননি বাবারে, সারা কুল কায়নাতের জন্য, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ দয়ার মুস্তাফাকে রহমত বানিয়েছে। খালি মানুষের জন্য না বাবা, জিন জাতির জন্য, চতুষ্পদ জানোয়ার, পশু পাখি, গাছপালা সবার জন্য আমার নবী হচ্ছেন রহমতের নবী। মানুষের খালি ভাষা নয়, সমস্ত ভাষার পণ্ডিত বানিয়েছেন আমার নবী মুস্তাফাকে। নবীকে আল্লাহ ও ক্ষমতা দান করেছেন যা অতীতে ঘটে গিয়েছিল ওটা নবী জানতেন, আগামীতে যেটা ঘটবে ওটা নবী জানতেন। সূরা ফিল 30 পারা উঠিয়ে দেখুন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দেখেননি আমি আল্লাহ হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? আসহাবে ফিলের ঘটনা, আবরাহা বাদশা যখন কাবা ভাঙতে এসেছিল ইয়ামান দেশ থেকে, আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারাতে তাদেরকে ধ্বংস করেছিলেন। আল্লাহর নবী তখন দুনিয়ায় আসেননি, 55 দিন পরে নবী আমার দুনিয়ায় আসছেন। কতদিন পর? এই ঘটনা ঘটে যাওয়ার 55 দিন পরে আমার নবী আসছেন দুনিয়ায়। আল্লাহ বলছেন, হাবিব আপনি দেখেননি? কারণ আল্লাহ পাক নবী পাককে অতীতের খবর জানার শক্তি পাওয়ার দান করেছেন। আর নবীগণেদের শেষ নবী করে আমার নবীকে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার দিক দিয়ে নবী সভার সমস্ত নবীর পরে, হাকিকাত বাস্তব হলো সৃষ্টি জগতের সর্বপ্রথম। আগে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে নবীর নূর, তারপরে কুল কায়নাত। সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো আপনি বলুন আল্লাহ স্রষ্টা বাকি সৃষ্টি, আল্লাহ কোন জিনিস প্রথম সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম মহান আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। তো বাঘের সঙ্গে নবী কথা বলবেন, বাঘ নবীর সঙ্গে কথা বলবে। বাবা এবার দোদো ভাইরা তারা বলল, ও ভাই মোহাম্মদ আপনি আসুন আসুন বাড়ির দিকে চলুন, নচেত আমরা বাঁচবো না, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আপনারা চিন্তা করবেন না, আমি বাঘের সঙ্গে কথা বলবো। বাঘ কেনই বা বকরি ঘেরাও করেছে, বাঘ কেন বা ছাগলকে আটক করেছে? দুধ ভাইরা আমার নবীর কথা না শুনে তারা তো জানতো না এটা হচ্ছে রহমতের নবী। দুধ ভাইরা বাড়ির দিকে গেল, যাবার পরে ডাক দেয়, ও মা জননী, ও হালিমা আপনি আসুন আসুন, গ্রামবাসীদেরকে ডাক দিন, আমার আব্বাকে ডাক দিন, মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। জঙ্গলের বুড়ো বুড়ো বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার, তাদের কাছে আমার ভাই মোহাম্মদকে যে কথাবার্তা বলার জন্য হালিমা গ্রামবাসীদেরকে ডাক দেয়, ও গ্রামবাসীরা আপনারা বের হয়ে আসুন, আমার পুত্র মোহাম্মদকে বাঁচাতে হবে। গ্রামবাসীরা হাতে আপনার বল্লম নিয়ে, হাতে আপনার লাঠি নিয়ে চলতে শুরু করলো জঙ্গলের দিকে। রহমতের নবী বাঘকে জিজ্ঞাসা করেন, ও বাঘ একটু জানিয়ে দে এই বকরিগুলাকে, এই ছাগলগুলাকে কেন আটক করেছিস? বাঘ তার পরিভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এক নয় দুই নয় কয়েক বছর ধরে হালিমাতুস সাদিয়ার ঘরে আছেন, আপনার নুরানি চেহারাকে দেখবো বলে অনেক দিন ধরে ইন্তজার অপেক্ষায় ছিলাম, কিন্তু না না আমরা গ্রামে যেতে পারিনি। মানুষ আমাদেরকে বল্লম মারবে, মানুষ ছোরা মারবে, মানুষ আমাদেরকে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ জঙ্গলের সুযোগ পেয়েছি, আজকে বাঘ ভাল্লুক, খালি বাঘ ভাল্লুক না, ওগো নবী একটু লক্ষ্য করে দেখুন, আজ আমাদের সামনে হরিণ, আজকে আমাদের সামনে খরগোশ। নবী গো আপনার চেহারার সামনে আমাদের ভোগ নিবারণ হয়েছে, ভোগ মিটে গিয়েছে, আমরা হরিণের উপর হামলা করিনি, হরিণ আমাদেরকে দেখে পালাইনি। নবী গো আপনার চেহারার সামনে আমাদের লোভ দূর হয়েছে, হিংসা দূর হয়েছে,
রাগ দূর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরানি চেহারা দেখার এটি বাহানা। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্তকে দূর করার জন্য না, এই বকরিকে খাবার জন্য না, নবী গো, এটা ছাড়া উপায় ছিল না, সামনাসামনি আপনার চেহারাকে দেখার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমরা এটা করেছি। জঙ্গলের কোনো বাঘ আপনার বকরির ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বকরিকে কেউ আক্রমণ করবে না। জঙ্গলের সমস্ত পশু আপনার সম্পর্কে জানে। বাপরে, দলিল আপনার আছে কিতাবের মধ্যে। আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার বুকে যখন পাঠালেন, তো জঙ্গলের হরিণ গেল আদম নবীকে দেখতে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ও জঙ্গলের হরিণের মধ্যে জান্নাতি খুশবু দিলেন। ঝরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে যখন ও হরিণ আসলো, পুরো জঙ্গল জান্নাতি খুশবুতে আপনার ছড়িয়ে পড়ল। তো আল্লাহর পয়গম্বর নবীগণ সম্পর্কে সমস্ত আপনার চতুষ্পদ জানোয়ার তারা জানে নবীর মার্তাবা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আপনার জঙ্গল থেকে হালিমাতু সাদিয়া যখন বললেন, ও বেটা মোহাম্মদ, বাঘের সঙ্গে কি কথা বলো, বাঘ তোমার সঙ্গে কি কথা বলে? আমার নবী বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। বাঘ আমাকে বলল বকরির ক্ষতি করবে না, আমি বাঘকে বললাম বকরির যেন ক্ষতি করবি না। মা জননী, আমার মধ্যে বাঘের মধ্যে একটা ফয়সালা মীমাংসা হয়েছে। আমাদের জঙ্গলে আর বকরি চড়াতে অসুবিধা থাকবে না। 2 দিন জঙ্গলের ঘটনা আপনার কেটে গেল। হালিমাতু সাদিয়া বলে, আর জঙ্গল যেতে দেওয়া হবে না। যদি আশ্চর্যের ঘটনা ঘটতে ঘটতে যদি দুর্ঘটনায় পরিণত হয়, ক্ষতি যদি হয়ে যায়, আমি নাকি কি উত্তর দিব? 3য় দিন আবার নবী বললেন, ও হাম্মা, ও মা জননী, আপনি আবার যেতে দেন। আমাকে ময়দান ভ্রমণ করতে ভালো লাগে। আমি যতবার ময়দানে যাই, আমি ততই ময়দানে আমার সুন্দর লাগে। হালিমা তিনি বললেন, ও বেটা মোহাম্মদ, আস্তে আস্তে আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটছে তোমার সঙ্গে। বাঘ তোমার সামনাসামনি হয় ক্ষতি করে না, সাপ তোমার সামনাসামনি হয় ক্ষতি করে না। বেটা গো, যদি কোনোদিন তোমার ক্ষতি হয়ে যায়, আমি হালিমা সহ্য করতে পারবো না। আর আমিনার কাছে কি উত্তর দেব? তোমাকে যেতে দেওয়া হবে না। আমার নবী বললেন, ও মা জননী, চিন্তা করবেন না। আবার পুনরায় আল্লাহর নবী যাবে আপনার ময়দানে। এবার জঙ্গলের পশু না, জঙ্গলের বাঘ না, ভাল্লুক না, আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার কোন জিনিস নবীর কাছে পাঠাচ্ছেন শুনবেন বাবা। দয়ার মুস্তাফা কয়েকবার সিনাচাক হয়েছে, তার মধ্যে বাল্য জীবনে একবার আল্লাহ পাক সিনাচাক করিয়েছিলেন। এবার আপনার দয়ার নবীজি এক জায়গায় আরাম করেন, সুন্দর লেবাস পরিধান করে, সাদা পোশাক পরিধান করে। অপরিচিত ব্যক্তি আপনার 3 জন উপস্থিত হয়। হাতে তাদের ছোরা, হাতে আপনার তাদের তরবারি। নেবার পরে আল্লাহর নবীর 2 বাজু মোবারক তারা ধরল। ধরার পরে জঙ্গলের এক কিনারায় নিয়ে যায়। আল্লাহর নবীকে আপনার জমিনে রাখা হলো। আমার নবী আপনার সিনাকে 2 ভাগে আপনার বিভক্ত করা হলো। কিন্তু কিতাব বলে আমার মুস্তাফার শরীর থেকে এক কাতরা রক্ত জমিনে পড়েনি। দুধ ভাই ছুটতে ছুটতে পানির দিকে আপনার রওনা হয়। ডাক দেন আপনার হালিমাতু সাদিয়াকে, ও মা জননী, আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। আমাদের ভাই মোহাম্মদকে আর বাঁচানো সম্ভব হবে না। কেননা আজ পর্যন্ত যা ঘটনা ঘটেছিল, চতুষ্পার জানোয়াররা ক্ষতি করেনি, কিন্তু সাদা পোশাক পরিধান করে অপরিচিত 3 জন ব্যক্তি প্রবেশ করলো।
আর আমার ভাই মোহাম্মদের দুই হাতের বাজুকানা ধরলো, জঙ্গলের এক কিনারায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে জমিনে আপনার তাকে শুয়ে দিল। ও মা জননী, এতক্ষণ মনে হয় জবাই করেছে, আসুন আসুন ভাই মোহাম্মদকে বাঁচাতে হবে। এবার গ্রামবাসীদেরকে ডাক দেয়, ও গ্রামবাসীরা একটু আসুন আসুন, ও স্বামীজান চলুন মোহাম্মদকে বাঁচাতে হবে। অপরিচিত তিনজন ব্যক্তি তাদের হাতে নাকি ছোরা আমার বেটা মোহাম্মদকে জঙ্গলে নিয়ে যায়। গ্রামবাসীরা হালিমার ডাকে আপনার সাড়া দেওয়ার পর যখন আপনার ময়দানে চললেন, আর স্বামীজি আপনার ময়দানে যায়, আল্লাহর নবীকে দেখেন এক জায়গায় বসে আমার নবীজি আরাম করেছেন। জোরে বলো, দয়ার নবী মায়ার নবী এক জায়গায় বসে আরাম করলেন। হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করে, বেটা কি ব্যাপার, তোমার কাছে নাকি অপরিচিত ব্যক্তিরা এসেছিল? আমার নবী বলেন, না মা, আপনার কাছে অপরিচিত, ভাইদের কাছে অপরিচিত, আমি মোহাম্মদের কাছে অপরিচিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মা জননী, আমার কাছে অপরিচিত না, আমার কাছে তারা পরিচিত। ও গো মা, আমাদের এলাকার কোন মানুষ না, গ্রামের কোন মানুষ না, পৃথিবীর কোন মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা। জোরে বলুন, ও মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে মানবী আকৃতি দান করেছেন। মানুষ হয়ে তারা পৃথিবীর জমিনে এসেছে, আসার পর আমাকে এক জায়গায় নিয়ে গেল, আমাকে জমিনে রাখা হলো, আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিস তাদেরকে দিয়েছিল, আমার মধ্যে হিকমত ক্ষমতা আল্লাহ পাক ভরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনের বুকে পড়েনি। ও মা জননী, আপনি দেখুন দেখুন, আমার কাটা দাগ দেখতে পাবেন না। বিনা মহলব, বিনা চিকিৎসায়, বিনা ইনজেকশন, বিনা ওষুধে আমার নবীজির আপনার শরীরের দাগ মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, দয়ার মুস্তাফার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সাধারণ মানুষের থেকে আলাদা হিকমত ক্ষমতা আল্লাহ ভরেছেন সিনা চাক করে। পৃথিবীর কোন মানুষের মধ্যে আপনার এই রকম পাওয়ার আপনার দেওয়া হয়নি। আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কামিল বান্দা যদি আপনার হয়ে যায়, আল্লাহ তার উপর ইলহাম জারি করেন, কিন্তু সে না চাক হয় না। বাবা, আমার নবী তিনার মধ্যে আপনার আল্লাহর ক্ষমতা হিকমত ভরে রেখেছেন। তাই তো বলা হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কোন জিনিস দিতে আপনার বাদ রাখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, যে যাকে আপনারা ভালোবাসে তার সঙ্গে আপনার ট্যুর করতে ভালোবাসে, তার সঙ্গে আপনার পার্কে যায়, তার সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যায়, তার সঙ্গে বন্ধুত্ব করে, তার সঙ্গে খেলাধুলা করে, তার নামের পাশে তার নাম আপনার জন দেয়, তাকে আপনার স্মরণে রাখে। আমার আল্লাহ তিনার বন্ধু হাবিবুল্লাহকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, পৃথিবীতে না আর সে মুআল্লায় লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমার আল্লাহ নবীকে ভালোবাসেন। আজ বর্তমান মানুষ একটু ক্ষুদ্র জ্ঞান অর্জন করে বলি নবী লেখাপড়া জানে না, উম্মি। নবী সম্পর্কে ওয়াহাবি রে, আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলেন, হাবিব যাহা কিছু জানতেন না, আমি আল্লাহ আপনাকে তাহা কিছু জানিয়েছি। নবী জানতেন না, আজ বলছে নবী জানতো না, জানতো না। আল্লাহ পাক তোর মুখে মোহর মেরে দিয়েছে, তোর মুখে তালা মেরে দিয়েছে। আল্লাহ বলে, ও জগতের মানুষ রে, তোমরা কোরআন উঠিয়ে দেখো, আমি আল্লাহ
তোমরা যেটাই বলবে নবী জানতে না, আমি আল্লাহ ওটাই নবীকে জানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এ জগতের মানুষ রে, আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা বলবে নবীকে শিক্ষা দিয়েছে জিবরিল আমিন। আল্লাহ বলেন না না, জিবরিল নবীকে শিক্ষা দেয়নি, তিনি বহনকারী ফেরেশতা। আমি আমার হাবিবকে শিক্ষা দিয়েছি। কোরআন উঠিয়ে দেখো, আর রহমান আল্লামাল কোরআন। আমার পূর্বের বক্তা, আমার অনেক সিনিয়র, আমার মতন ছাত্র তৈরি করেছে। তিনি বলছিলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। তো দয়ার নবী মায়ার নবীর সিনাচাক করা হলো, রক্ত জমিনে আপনার পড়লো না বাপ। হালিমাতুস সাদিয়া বলেন, ও বেটা মোহাম্মদ, এই অপরিচিত মানুষ তারা কারা? আমার নবী বলেন, ওগো মা, এরা দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর নূরের ফেরেশতা। আল্লাহ এদেরকে মানবী আকৃতি দিয়ে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক নূরকে মানবী আকৃতি দিতে পারেন, ফেরেশতাকে মানুষের রূপ দান করেছেন। তো আমার দয়ার নবীকে মানবী আকৃতি দিয়েছেন, মানে মাটির না, নূরকেও মানবী সরাত দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নূর আলা নূর হচ্ছে দয়ার নবী মুস্তাফা, আল্লাহর নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক নূর দান করেছেন, নূরের মানব আপনার বানিয়েছেন। তো দয়ার নবী মায়ার নবী আপনার সিনাচাক হলো। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভয় ঢুকে গেল যে কি এই রকম ভাবে ঘটনা ঘটছে, যদি ক্ষতি হয়ে যায় তো কি করব? আমিনার কাছে আমি দিয়ে আসি, আমিনার কাছে দিয়ে আসবো, তার পুত্রকে সে রাখবে বাপ। এইরকম ভাবে হযরত আমিনার কাছে নিয়ে গেলেন। যখন বয়স মুস্তাফার 6 বছর, ক বছর বললাম? 6 বছরই। রাত্রিতে নবীর পূর্ণ জীবনী শুনে শেষ করতে পারবেন না। 6 বছর বয়সে আমিনার কাছে, আমিনার ইন্তেকাল হয় 6 বছর বয়সে। নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ওহাব বিন মান্নাফের ঘর, অর্থাৎ দয়ার মুস্তাফার নানার ঘরে। ফেরার পথে হযরত আমিনার ইন্তেকাল হয়। উম্মে আইমান হযরত আমিনার ঘরের আপনার বান্দি ছিলেন। উম্মে আইমান দেখভাল করলেন। 8 বছর বয়স যখন আমার নবীর হলো, তখন আব্দুল মুতাল্লিব অর্থাৎ নাবির দাদুর ইন্তেকাল হয়। 8 বছর বয়সে নাবির চাচা আবু তালিবের কাছে আব্দুল মুতাল্লিব রেখে দেন, হে আবু তালিব, আজ থেকে তোমার দায়িত্ব থাকলো মুহাম্মাদের দেখভাল করার। দয়ার মুস্তাফা তিনি 8 বছর বয়সে কাবার কাছে গিয়ে কাবাতে পিঠ লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মক্কাবাসীরা বলেছিল, আজ পর্যন্ত মক্কায় এই রকম পানি বর্ষণ হয়নি, আজকে যেমন পানি বর্ষণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিবের কাছে মক্কাবাসীরা আসার পরে বলেছিল, আবু তালিব কুরাইশ বংশের সর্দার, তিনি হয় কাবার মুতাল্লি, আর তার কাছেই আসা যায় যখন আমরা কোন রকমের মুসিবতে পড়ে যাই, কোন রকম বালা মুসিবতে থাকি, তখন এখানে আসি, দোয়া করে আমাদের বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি তো কাবার মুতাল্লি হয়েছেন, আপনি একটু দোয়া করুন যেন আকাশ থেকে পানি বর্ষণ হয়। মাটি শুকে গিয়েছে, পিপাসী অবস্থায় আছে পশু পাখি, তারাও, আপনি একটু দোয়া করুন। আবু তালিব আমার নবী পাকের হাত ধরলেন, ধরার পর কাবার কাছে নিয়ে গেলেন। দয়ার নবী মায়ার নবী 2 খানা হাত উত্তোলন করলেন, আল্লাহকে বললেন, মাবুদ, মক্কাতে পানি বর্ষণ করো। এত পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, মক্কাবাসীরা বলেছিল, আবু তালিব, আজ পর্যন্ত এই রকম পানি আমরা মক্কায় পাইনি। বলুন সুবহানাল্লাহ। 12 বছর বয়সে আবু তালিবের সঙ্গে আপনার মুলকে শাম বুসরার বাজার যখন যাই, তখন রাহিব নামক এক পণ্ডিত, রাহিব নামক একজন ব্যক্তি আবু তালিবকে বলেছিলেন, ও আবু তালিব, যেই ব্যক্তিকে 12 বছর বয়সের যুবককে নিয়ে এসেছে, একে এর পরিচয় একটু দাও। বলে, এর পরিচয়? বলে, হ্যাঁ, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা, এর নাম হলো মোহাম্মদ, বংশের নাম কুরাইশ, এর নাম হলো মোহাম্মদ। রাহিব নামক পণ্ডিত বলেছিল, এ সাধারণ কুরাইশের সন্তান না, আখেরি পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের প্রকাশ হয়নি বাপ। 12 বছর বয়সে রাহিব নামক পণ্ডিত বলেছিল, যার সম্পর্কে তাওরীত কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, জবুর কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, আখেরি পয়গম্বর হয়ে, শেষ জামানার নবী হয়ে, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, যার পরে কোন নতুন নবী আর আবির্ভাব হবে না। ওই পয়গম্বর আসবে কুরাইশ খানদানের মধ্যে, আর তার চেহারার মধ্যে থাকবে নূর, আর তার চেহারার সঙ্গে কারো চেহারার মিল হবে
না, দুনিয়ার নাম হবে মোহাম্মদ, আকাশের নাম হবে আহম্মদ। ওগো আবু তালিব, 12 বছরের এই যুবক, ইনি সাধারণ মানুষ না, আল্লাহর পয়গম্বর। তবে একে যদি বুসরার বাজার নিয়ে যাও, ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, তারপর আক্রমণ করবে। হে আবু তালিব, মক্কায় চলে যাও, একে সামনের দিকে নিয়ে যেও না। এটা ছিল নবী পাকের প্রথম সফর। বাল্য জীবনী বহু শুনেছেন। আজ আপনাদেরকে নবুয়াতের প্রকাশ যখন ঘটবে, ওই সময়তে আমার দয়ার মুস্তাফার সঙ্গে কত রকমের জুলম সিতাম অত্যাচার কাফেরদের পক্ষ থেকে হয়েছিল, একটু শোনাবো, আপনারা শুনবেন। গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখিব দো নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দু নয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাআতি ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দু নয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দু নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। গুনহগারি গুনহার ফলে দায় যদি দোজখে ফেলে, গুনহগারি গুনহার ফলে দায় যদি দোজখে ফেলে, হাসরে কায়ামাতের দিন, হাসরে কায়ামাতের দিন ডাকিব ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দু নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর নবুয়তের প্রকাশ হয়েছে বাপ 40 বছর বয়সে। কত বছরে? কত বছর? 40 বছর। আজ বর্তমান কিছু সংখ্যক আলেম বলে 40 বছর বয়সের আগে নবী নবী ছিল না, বলে নাউজুবিল্লাহ। 40 বছর বয়সের আগে নবী নবী ছিল না, এই রকম শব্দ যারা ব্যবহার করে বাপ, তাদের জন্য বলি নবুয়তের সার্টিফিকেট মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না। মাদ্রাসায় পড়ে আলিমের সার্টিফিকেট পাওয়া যায়, মুফতির সার্টিফিকেট পাওয়া যায়, হাফিজ কারি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। নাবির সার্টিফিকেট, নবুয়তের সার্টিফিকেট
আল্লাহ পাক দিয়েই 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীগণেদের নবুয়তের প্রকাশ হতে সময় লেগেছে, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হয়েছে তখন প্রকাশ হয়েছে। বাপ তো দয়ার নবী মায়ার নবীর আপনার প্রথম বিবি তার নাম হলো খাদিজাতুল কুবরা। জি, 25 বছর বয়স নবীর যখন, তখন খাদিজার বয়স 40 বছর আপনার বিবাহ হয়েছিল। খাদিজাতুল কুবরার একটি গোলাম ছিল, নাম তার মিসরা। কি বললাম? মিসরা। নবুয়ত প্রকাশ হওয়ার আগে মক্কাবাসীরা নবীকে কি বলতো, নবী সম্পর্কে কি ধারণা রাখতো, আর নবুয়ত প্রকাশ হওয়ার পরে তারা কেমন ব্যবহার করলো, এ বলেই আমার বক্তব্য শেষ করব। খাদিজাতুল কুবরা মক্কার মালদার রমণী, আর আপনার গোলাম মিসরাকে ডাক দিয়ে বলল, ও মিসরা, মক্কার মধ্যে আমানতদার বিশ্বাসী কোন ব্যক্তি যদি থাকে ওই ব্যক্তির সন্ধান করো। আমি খাদিজা মুলকে সাম্বসরার বাজারে ব্যবসার জন্য পাঠাবো, আমার মালের দায়িত্ব তাকে দিব। বিশ্বাসী ব্যক্তি ছাড়া মালের দায়িত্ব দেওয়া যাবে না। মিসরা এবার মক্কার গলিতে গলিতে জানতে লাগলো, ও মক্কাবাসীরা, ও মক্কার নাগরিকরা, ও মক্কার মানুষেরা, একটু তোমরা জানিয়ে দাও আমানতদার বিশ্বাসী সত্যবাদী কোন ব্যক্তি রয়েছে, যার প্রতি অনেক মাল দিয়ে যাকে তার প্রতি বিশ্বাস রাখা যাবে। ও মক্কাবাসীরা, তোমরা কিরকম পরিচয় কারো জানো? মক্কাবাসী তারা বলেছিল, একজন ব্যক্তি মক্কায় আছে, নাম তার আল আমিন, কুরাইশ বংশের ব্যক্তি, নাম তার মুহাম্মদ। এর মতন আমানতদার বিশ্বাসী পুরো মক্কা জমিনে আর আপনার দ্বিতীয় পাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। খাদিজার গোলাম মিসরা আপনার খবর জানার পরে খাদিজাতুল কুবরাকে ডাক দেয়, ওগো খাদিজাতুল কুবরা, আপনি শুনুন শুনুন, আমি মিসরা ভ্রমণ করলাম পুরো মক্কা শহরে, মক্কার গণিতে গণিতে জানলাম পুরো মক্কাবাসী একই কথা বলল, মক্কার মুখে একজন ব্যক্তি আমানতদার ব্যক্তি আছে, একজন ব্যক্তি বিশ্বাসী আছে, যার নাম মুহাম্মদ আল আমিন। ওগো খাদিজা, আপনার মালের দায়িত্ব যদি তার মধ্যে তাকে দেন কোনো অসুবিধা থাকবে না। খাদিজাতুল কুবরা বলেছিলেন, ও মিসরা, যাও যাও, আল আমিন মুহাম্মদকে আমার কাছে ডাক দাও। আল আমিন মুহাম্মদ আসার পরে আপনার খাদিজাতুল কুবরা বললেন, ও মিসরা, সমস্ত মালের দায়িত্ব দিয়ে মুলকে শামের স্বপ্ন শুরু করো। আমার নবীজি চলতে লাগলেন, যেতে 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 বুসরার বাজার যাওয়ার আগে খোলা আকাশের নিচে মিসরাকে ডাক দিয়ে বলেন, মিসরা, একটু আরাম করব, একটু আরাম করতে হবে। গাছের ছায়ার তলে আমার নবী আরাম করতে লাগলেন। নাস্তরা নামক এক পণ্ডিত, তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো। নাস্তরা নামক পণ্ডিত বলল, ও মিসরা, একটু আয় আয়, আমি তোর কাছে কিছু জিনিস জানতে চাই। মিসরা বলল, নাস্তুরা, আমার কাছে কি জানবে, আমার কাছে কি জিজ্ঞাসা করবে? মিসরা বলল, নাস্তুরা, আমার কাছে কি জানতে চাও বলো। এবার নাস্তুরা বলল, মিসরা, যেই ব্যক্তি গাছের ছাদ তলে আরাম করে এর নাম পরিচয় একটু জানিয়ে দাও। আমি তাওরাত ইনজিল কিতাবের কথা জানি, আল্লাহ পাক আসমানি কিতাব অবতীর্ণ করেছে, ওই আসমানি কিতাবের মধ্যে একটি নাম ব্যবহার করা হয়েছে, তার সম্পর্কে বলবো। এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ, বংশের নাম কুরাইশ, বাড়ি হলো মক্কা শহরে। ওগো নাস্তুরা, এর ব্যক্তির নাম পরিচয় আপনি কি করবেন? এটা তো আমাদের নতুন ব্যক্তি, আজ পর্যন্ত কোনদিন বসরার বাজার আনিনি। নাস্তুরা বলল, মিসরা, এই ব্যক্তি সাধারণ মানুষ না, এই ব্যক্তি সাধারণ মানুষ না, এই ব্যক্তি হলেন আখেরি পয়গম্বর। ওরে মিসরা, আল্লাহ পাক বলেছেন শেষ জামানার নবী যিনি হয়ে আসবেন, ইমামুল আম্বিয়া যিনি হবেন, তিনি হবেন মুহাম্মদ। তিনার চেহারার মধ্যে নূর থাকবে,
শুধু তাই না, যেই গাছের ছায়ার তলে আরাম করে, আজ পর্যন্ত এই গাছের ছায়ার তলে সাধারণ মানুষ কোনোদিন আরাম করেনি। এই গাছের ছায়ার তলে যতজন আরাম করেছেন তিনারা সবাই ছিল আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসরা রে, আজ আমি তোকে ওসিয়ত করি, আজকে কয়েকটা কথা বলি এই ব্যক্তির সম্পর্কে। তোমার তো কোনো ধারণা নাই। মিসরা বলল, না আমরা জানতাম মক্কার বুকে আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো থাকে তার নাম হলো আল আমিন মোহাম্মদ। আজ পর্যন্ত কারো সঙ্গে অন্যায় করেনি, কাউকে আঘাত করেনি, কারো মন খারাপ হয়নি, এর জন্য কোনো ব্যক্তি তার প্রতি অসন্তুষ্ট না। ও মিসরা, খালি আকলাক চরিত্র ভালো না রে মিসরা। এই ব্যক্তি হলেন আখেরে পয়গম্বর, তার সঙ্গে আদবের সহিত থাকবে। নবুয়াতের যখন প্রকাশ হবে তার নবুয়াতকে অস্বীকার করবে না, নবী বলে বিশ্বাস করবে, তার প্রতি কালমা পড়বে, তার তাজিম করবে। ইহকাল পরকাল দুটোই তোমার জন্য ভালো হবে। ও মিসরা, আর একটা কথা বলি, বুসরার বাজার যেও না। বুসরার বাজার যদি যাও ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, মুহাম্মদের উপর আক্রমণ করবে। মিসরা রে, একা ইহুদির সঙ্গে যুদ্ধ করতে পারবে না, একা ইহুদির সঙ্গে লড়াই করতে পারবে না। মুহাম্মদের উপর যদি আক্রমণ হয়, রক্ত যদি ঝরে যায়, কষ্ট যদি পায়, আঘাত যদি পাই রে মিসরা, তার দায় তুমি হবে। আর যদি দুনিয়ায় কষ্ট পাই তুমি থাকতে, তুমি আখিরাতে নবী পাবে না। মিসরা রে, এই মালগুলা রাস্তায় বিক্রি করে দাও, আর বুসরার বাজার যেতে হবে না। মিসরা রাস্তায় মাল বিক্রি করলো, খাদিজা কুবরার কাছে আপনার মাল বিক্রি করা পয়সাগুলি আপনার জমা করে। দয়ার নবীর নূরানি চেহারাকে একবার খাদিজা কুবরা দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা জিজ্ঞাসা করেন, মিসরা রে, একটু জানিয়ে দাও এই ব্যক্তির সম্পর্কে, সফরের মধ্যে কি চরিত্র আকলাক ব্যবহার দেখতে পেয়েছো? মিসরা বলল, ও খাদিজা, কি বলবো আশ্চর্যের কথা, আজ পর্যন্ত কতজন গোলাম নিয়ে গিয়েছি, কোনদিন এই ব্যক্তির মতন কোন ব্যক্তি পাইনি। ওগো খাদিজা, নাস্তরা নামক এক বুজুর্গ পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হয়, পূর্বে অনেকবার কথাবার্তা বলেছি, সুন্দর সুন্দর পরামর্শ তার কাছ থেকে নিতাম। ও খাদিজা, আজকে সেই ব্যক্তি বলল আমাদের আল আমিন মোহাম্মদ সম্পর্কে, তিনি নাকি সাধারণ মানুষ না, তিনি নাকি আখেরি পয়গম্বর, শেষ জামানার নবী, পৃথিবীর বুকে এসেছেন, কুরাইশি বংশের মধ্যে এসেছেন, তিনি আল্লাহর হাবিব দয়ার মুস্তাফা। খাদিজা তিনি বললেন, মিসরা, আজ পর্যন্ত যতদিন ব্যবসা করেছি, বুসরার বাজার মাশহুর শহর, মাশহুর বাজার, যেই জায়গাতে আপনার লেনদেন ভালো হয়, কেনাকাটা আপনার বিক্রি ভালো হয়, লাভ মুনাফা আপনার বেশি পাওয়া যায়, ওই জায়গাতে মাল বিক্রি করে যতটা লাভ মুনাফা হতো, খাদিজাতুল কুবরা বলে তার থেকে বেশি লাভ মুনাফা রাস্তার বিক্রি করা মালে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর বয়স 25 বছর, দ্বিতীয় দিন মুলকে শামের সফরে গিয়েছেন। খাদিজাতুল কুবরা এক ঝলক নবীর নুরানি চেহারা দেখলেন। দুইবার স্বামী মরে যাবার পরে খাদিজাতুল কুবরার তৃতীয় বিবাহ করতে চাননি। মক্কার বড় বড় সরদারেরা প্রস্তাব দিয়েছিল, খাদিজা রাজি হন নাই। মক্কার জমিনে খাদিজার মতন তো আপনার পবিত্র এইরকম সুন্দর আখলাক চরিত্রের অধিকারী রমণী দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা তিনি নিজেই প্রস্তাব রেখেছিলেন। আর বিবাহ সম্পূর্ণ হয়। আবু তালিব নবীর পক্ষ থেকে খুতবা পড়েছিলেন, বাবা যখন আপনার বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে মাল ধন সম্পদ সব
নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা পয়গম্বরের আস্তে 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 বয়স যখন আপনার 40 বছরের কাছাকাছি, খাদিজাতুল কুবরা তিনি বলেন আমি লক্ষ্য করে দেখতাম নবীকে, তিনি গারে হিরায় চলে যেতেন। একদিন নয়, 2 দিন নয়, কাটিয়ে দিতেন 3 দিন 4 দিন ধরে। আমি খাদিজা খাবার নিয়ে গর্ত পর্যন্ত যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ, আপনারা ভাবছেন বাল্য জীবনী থেকে ওয়াজকে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে 7 রাত্রি বিশ্ব নবীর জীবনী করেছি বাপ, অহংকার করছি না। হয়তো ভাববেন যেমন হাই ওয়াজ তাড়িয়ে নিয়ে যাচ্ছে, যা মুখস্থ নাই না। আমার উদ্দেশ্য হলো নবুয়াতের পরের একটা ঝলক আপনাদেরকে শোনাবো বাপ। এই পবিত্র কোরআন প্রচার নবী কোথায় কোথায় করেছে। আজ আলিম কোরআন তেলাওয়াত করলে মানুষের ঘুম আসে, আর নবী কোরআন তেলাওয়াত করতেন তো বাজারের গান বাজনা বন্ধ হয়ে যেত, নবীর কোরআনে ভিড় হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি বললেন 40 বছর বয়সে আমার নবীকে দেখা যেত গারে ঘেরাই আল্লাহর জিকিরে আপনার মাসগুল হতেন, আল্লাহর দ্বারে মাসগুল হয়ে যেতেন। আল্লাহর নবীর কাছে কখনো কখনো আপনার খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীর জমিন আপনার আসার পরে গর্তের মধ্যে আপনার ঢুকতেন। আল্লাহর নবীর কাছে আসার পর বলেছেন নবী গো আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আমার নবী বললেন পড়বো না। কি বললেন? আমি পড়বো না, আমি পড়ি না। আর এর মধ্যে আর আমি পড়তে জানি না, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমি পারবো না আর আমি পড়বো না মধ্যে পার্থক্য নাই। একটা না পারবো বলা ওটার মানে কি জানা নাই, জ্ঞান নাই। আর একটা পড়বো না মানে কি আমার ইচ্ছা নাই, তাই না? নবীকে বললেন আল্লাহর ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন। আমার নবী বললেন আমি পড়বো না। আবার বললেন পড়ুন, নবী বললেন পড়বো না। আল্লাহ পাক বললেন আমার ফেরেশতা আমার হাবিবকে সেনার সঙ্গে জড়িয়ে ধরো। আপনার হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, নবীকে আপনার আল্লাহর ফেরেশতা জড়িয়ে ধরলেন। ধরার পরে ছেড়ে দেন। আবার জিজ্ঞাসা করেন নবীজি আপনি বলুন, আপনি পড়ুন পড়ুন। আমার নবী বললেন পড়বো না। আল্লাহ পাক বললেন জিবরিল আমার নাম ব্যবহার করো, আমার বন্ধু পড়বে। আল্লাহর ফেরেশতা তিনি আপনার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো আল্লাহর নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আমার নবীজি তখন আপনার পড়তে শুরু করলেন। জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়তের আপনার প্রকাশ ঘটালেন। আল্লাহর নবীর উপর হুকুম হলো, এবার নবুয়তের আপনার প্রকাশ হচ্ছে, নবুয়তের আপনার প্রচার চলবে, এবার শুরু হবে বাবা। আল্লাহর নবীর উপর হুকুম হলো, আমার নবীজি নবুয়তের আপনার প্রকাশ করে। এবার দয়ার মুস্তাফার 40 বছর বয়সে সর্বপ্রথম নবুয়ত যখন প্রকাশ করে, আল্লাহ পাক নবীকে কিসের জন্য পাঠিয়েছেন? নবী বলেন আমাকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, পয়গম্বর করেছেন। আজাদ পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি নবীর উপর ঈমান এনেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ পাক বললেন হাবিব ওগো বন্ধু কুরাইশকে ডাক দেন, আপনি কুরাইশের কাছে প্রচার করুন, কুরাইশকে দাওয়াত দেন, কালেমার বাণী কুরাইশের কাছ পর্যন্ত নিয়ে যান। আমার নবী পাকের উপর হুকুম হলো। আল্লাহর নবী ডাক দিলেন কুরাইশদেরকে, ও কুরাইশের মানুষেরা তোমরা শোনো শোনো। একটা পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও কুরাইশের মানুষ, ও গো মক্কার মানুষেরা, আমি যদি মুহাম্মদ বলি পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, পাহাড়ের পিছনে সেনাবাহিনীরা আছে, তোমরা বিশ্বাস করবে কিনা জানিয়ে দাও। কুরাইশের মানুষেরা তারা আপনার বলেছিল ও
মক্কার মানুষেরা, ও কুরাইশের মানুষ, তারা বলেছিল, ও আল আমিন মোহাম্মদ, আজ পর্যন্ত আপনি মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত আপনার চরিত্রের মধ্যে দাগ নাই, আজ পর্যন্ত আপনার ব্যবহারে কোনো খারাপই পাইনি। ও মোহাম্মদ, আপনি যদি বলেন পাহাড়ের পিছনে সেনাবাহিনী চুপিয়ে আছে, পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, ওগো মোহাম্মদ আপনার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, ও কুরাইশের মানুষেরা, না না, পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে নাই, আমি মোহাম্মদ আপনাদেরকে পরীক্ষা করলাম, আপনারা আমাকে বিশ্বাস করেন কিনা। কুরাইশরা এক বাক্যে বলল, আল আমিন মোহাম্মদ গো, আপনাকে আমরা বিশ্বাস করি। আমার নবী তিনি আপনার বললেন, ও কুরাইশের মানুষ আপনারা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে পয়গম্বর করেছেন, নবী করে পাঠিয়েছেন। আপনারা পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, হো কুরাইশের মানুষেরা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আপনারা সাক্ষী দেন, আল্লাহ ব্যতীত কোনো প্রতিপালক রব দ্বিতীয় নাই, মোহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর বান্দা ও রাসূল। ইসলামের বুনিয়াদ বা পাঁচটি, কয়টি বললাম? পাঁচটি। নবী বলেন, বুনিয়াল ইসলামা আলা খামাসিন আন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ শাম রমজান, রাওয়াহুল বুখারী। নবী বলেন ইসলামের খুঁটি পাঁচটি। এক নম্বরেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় প্রতিপালক রব নাই, এর প্রতি বিশ্বাস করা। আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, এর প্রতি বিশ্বাস করা দিন ইসলামের এক নম্বর খুঁটি। তার জন্য বলা হয়েছে मोहम्मद की मोहब्बत दिने हक की शर्त अव्वल है, अगर इसमें हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। नबीर मोहब्बत হলো দিন ইসলামের প্রথম খুঁটি। যার মধ্যে নবীর মহব্বতই নাই, তার মধ্যে যত আমল থাকুক না কেন, কোন আমল মুকাম্মাল নাই। জোরে বলুন। আল্লাহর নবী পয়গম্বর আদম হাবিবুল্লাহ বললেন, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, আপনারা বিশ্বাস করুন। আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে যখন আপনারা শোনালেন, কুরাইশের মানুষ তারা বলেছিল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ, আবু জেহেল, তারা বলল, ও কুরাইশের মানুষেরা, ও মক্কার মানুষেরা, শোনো শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত সত্য কথা বলতো, আজ মোহাম্মদ মিথ্যা কথা বলে। আজ মোহাম্মদের কথা আর বিশ্বাস করা যাবে না, মোহাম্মদের কথা আর মানা যাবে না। ও কুরাইশের মানুষেরা, মোহাম্মদ যেটা বলবে আর তোমরা সত্য বলে মানবে না। আল আমিন মোহাম্মদকে আর বানা চলবে না। কুরাইশ নবীর দুশমন হলো, কুরাইশরা নবীর দুশমনি করতে আপনার শুরু করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর উপর আপনার কোরআন অবতীর্ণ করেন। আমার দয়ার পয়গম্বর বলেন, জিবরিল আমিন লৌহে মাহফুজের কোরআন আল্লাহ পাক যেমন ভাবে দিতেন, জিবরিল আমিন আমার কাছে আনতো, আমাকে শুনিয়ে দিত, আমি নবী মুখস্থ করতাম। নবী বলেন, আবার কখনো কখনো আল্লাহ পাক একটি আওয়াজ দিতেন, আমি নবী আওয়াজটা শুনতাম, আমি মুখস্থ করে নিতাম। ওই আওয়াজে আমি কোরআনের আয়াতটাই আমার ইয়াদ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। 23 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর উপর পূর্ণ কোরআনকে অবতীর্ণ করেছেন। 40 বছর বয়স আপনার শুরু হলো, নবী পাকের 63 বছর বয়স আপনার শেষ হলো। লৌহে মাহফুজ থেকে আমার নবীর পর্যন্ত কোরআন আসতে আপনার 23 বছর সময় লেগেছে। লাইলাতুল কদরের রাত্রিতে আপনার কোরআনটা সম্পন্ন হলো। এবার নবীজি ওই কোরআন যখন আপনার তেলাওয়াত করতেন, কুরাইশের ঘরের বাচ্চারা, মহিলারা, রমণীরা তারা ছুটতে লাগতো। আসার পরে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার ভিড় হয়ে যেত। এই
একে কোরআনের বাণী শুনে শুনে আস্তে আস্তে মুসলমানদের একটি বড় জামাত তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা অপবাদ মক্কার মানুষ তারা দিয়েছিল, আর তারা বলেছিল মোহাম্মদ জোর করে মানুষকে মুসলমান বানাই। না না, আমার নবীজি পৃথিবীর জমিনে কাউকে জোর করে মুসলমান বানাইনি। ইসলাম এমন একটি ধর্ম, কোরআনের বাণী এমন একটি বাণী, যার শোনার পর মানুষ এমনি মুসলমান হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ গো, আপনারা ভেবেছেন সহজে ইসলাম চলে এসেছে। না না বাপ, হাজার হাজার মায়ের কোলখানি করে সাহাবীরা আপনার রক্ত দিয়েছেন, জীবনকে কোরবান করেছেন। জাঙ্গে বদর, জাঙ্গে হুনায়ন, জাঙ্গে খাইবার, জাঙ্গে মুতা, জাঙ্গে ফজর, জাঙ্গে কারবালা, এইরকম জাঙ্গে বদর, হাজার হাজার জাঙ্গে লক্ষ লক্ষ সাহাবীদের জীবন কোরবান করার পর ইসলাম আপনার এইরকম ভাবে আপনার কায়েম রয়েছে। বাবা, আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন। এবার কুরাইশদের মধ্যে মিটিং হলো, কাফেরদের মধ্যে মিটিং হলো। সরদারেরা তারা আপনার মিটিং করলো, আর তারা বললো মুহাম্মদ যে তেলাওয়াত করে এই তেলাওয়াত শোনার জন্য মক্কার মানুষ ভিড় করে। আস্তে আস্তে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দেয়, আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করে না। ও কুরাইশের মানুষেরা, ও মক্কার সরদারেরা, মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করতে হবে। যদি মুহাম্মদের তিলাওয়াত বন্ধ না করতে পারো, মক্কায় সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না, বাপদাদার ধর্মগুলা ধ্বংস করে ফেলবে। এবার কুরাইশের সরদারেরা মিটিং করলো। আবু তালিব, আমার নবীর চাচার কাছে যা হলো, আবু তালিবকে ডাক দিয়ে বলে, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে জানিয়ে দাও, সে যেন আর বাণীর প্রচার না করে, তেলাওয়াত না করে। মক্কার গলিতে মুহাম্মদ যদি তেলাওয়াত করে, আর মুহাম্মদের উপর আক্রমণ হবে, মুহাম্মদের উপর অত্যাচার করা হবে। আবু তালিব ডাক দিয়ে বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি তেলাওয়াত বন্ধ করুন, তেলাওয়াত আর করবেন না। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনি কি জানতে চাইবেন না, আপনি কি শুনতে চাইবেন না, এ বাণীটা আমি কি নিজে বানিয়েছি, আমি কি তৈরি করেছি, নাকি অন্য জায়গা থেকে এসেছে? আবু তালিব বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, এই বাণীটা কোথায় থেকে আসে, কে বা তোমাকে দিয়ে যায়, কে বা তোমাকে শুনিয়ে দেয়? আল্লাহর নবী বলেছিলেন, চাচা গো, বাণীটা আল্লাহর বাণী, লাউহে মাহফুজ থেকে আসে, আল্লাহর ফেরেশতা আমাকে শুনিয়ে দেয়। আমি নবীজি আমি মুখস্থ করে নি, এটা আমার তৈরি করা বাণী না। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 পারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেন, নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহী করি। বলেন সুবহানাল্লাহ। ও মক্কার মানুষ রে, তোমরা যতই বলো না মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে, না না, আল্লাহ পাক বলছেন না মুহাম্মদ বানিয়ে বলে না, মুহাম্মদ নিজে তৈরি করে না, মুহাম্মদ ঝুট কথা বলে না। আল্লাহ পাক বলতেছে, আমি হাবিবকে যা বলাই আমার বন্ধু আমার কথা শুনেই বলে।